ভারী বৃষ্টি না হলেও পাহাড়ি ঢলে সুনামগঞ্জে প্রধান নদ নদীর পানি আবারও বাড়ছে। এতে ধান কাটা, মাড়াই ও শুকানো নিয়ে দুর্ভোগে পড়েছেন কৃষকরা। রোদের অভাবে ভেজা ধান শুকাতে না পারায় ধানে চারা গজিয়ে যাচ্ছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী সুনামগঞ্জের উজানে আজ থেকে আরও 4 দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে আগাম বন্যা সৃষ্টির আশঙ্কা রয়েছে। এদিকে কয়েকদিনের টানা ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে কিশোরগঞ্জের হাওর অঞ্চলের ফসলি জমি। নৌকায় করে কিংবা সাঁতরে সব ধান ঘরে তুলছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা। হাওর অঞ্চলের আরও খবর জানাতে কিশোরগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম নাইম। নাইম, কি পরিমাণ কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন? কৃষি বিভাগের পক্ষ থেকে কোনো পরামর্শ দেওয়া হয়েছে কিনা বিস্তারিত জানাবেন। সিনথিয়া, ধন্যবাদ আপনাকে। আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি যে কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার যে বড় হাওরটি রয়েছে সেই হাওরে। আমার আজ কিন্তু সকাল থেকেই আকাশে কিন্তু রোদ থাকায় কিন্তু কৃষকের মুখে আজ কিন্তু কিছুটা হাসি ফুটেছে। তারা কিন্তু সেই সকাল ভোর থেকে কিন্তু লোকজন নিয়ে এবং পরিবার সহ এসে কিন্তু তারা ধান কাটছে। আমার পিছনেই কিন্তু, আমি যদি আপনাকে একটু দেখাই, পিছনেই কিন্তু লোকজন তারা তাদের মতো করে সকাল থেকে ধান কাটছে। আমি আপনাকে যদি একটু জানিয়ে রাখি, গত কয়েকদিনের টানা অতি বৃষ্টি ও পাহাড়ি ঢলের প্রভাবে কিন্তু কিশোরগঞ্জের হাওর অঞ্চলের বোরো ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে করে কিশোরগঞ্জে এখন পর্যন্ত প্রায় 9,000 হেক্টর জমির ধান কিন্তু তলিয়ে গেছে। এর মধ্যে কিন্তু প্রায় কৃষি বিভাগ বলছে যে 32,000-এর বেশি কৃষক কিন্তু ক্ষতির মুখে পড়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অষ্টগ্রাম উপজেলা। এদিকে কয়েকজন কৃষকের সাথে কিন্তু আমার কথা হয়েছে। তারা বলছেন যে একরের পর একর জমির ফসল হারিয়ে তারা এখন নিঃস্ব হয়েছে। কিছু ধান খেতে খলার মধ্যে রাখলেও বৃষ্টির কারণে শুকাতে পারছে না, যে কারণে ধান থেকে কিন্তু চারা গজিয়ে যাচ্ছে। এদিকে কৃষি বিভাগ জানিয়েছেন যে পরিস্থিতি মোকাবেলায় কিন্তু ধান কাটার জন্য কৃষকদের কিন্তু সর্বাত্মক সহযোগিতা করা হচ্ছে। এছাড়াও কিন্তু সরকারের পক্ষ থেকে কিন্তু কৃষকদেরকে একটি প্রণোদনার ব্যবস্থা করা হয়েছে, যা ইতিমধ্যে কিন্তু কৃষকদের তালিকা সম্পন্ন করছে। তো সিনথিয়া, কিশোরগঞ্জ হাওর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ।